আসসালামু আলাইকুম। বিকেলে একটু মার বাসায় যাব, তো আমার ছোটো বাচ্চা দুজন আমার সাথে যাচ্ছে। আসলে এখানে একটা জিনিস দেখাই, এটা কিন্তু আমার স্মৃতিচরণ একটা জায়গা। এখানে আমি ছোটোবেলায় বেলপুরি ফুচকা খাইতাম মামাদের কাছ থেকে। এখনও দুজন মামা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক। এই যে এটা আমার স্কুল, এখানে আমি পড়াশোনা করছি, এখন আমার মেয়ে পড়াশোনা করছে। তো আমার মার বাসার কাছাকাছি আমি চলে আসলাম। আমার মার বাসার এরিয়াটা কিন্তু অনেক সুন্দর। এই যে আমার মার বাসায় চলে আসছি। এই গাছগুলো আমার মা নিজের হাতে লাগাইছে। এই যে এখন আম্মু গেট খুলবে। আমার মা কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়ায় থাকে, এটা আমার মা নিজের বাসা। এটা দেখেন, খুবই সুন্দর, খুবই ভালো লাগে আসলে। এই যে আমার বাবা আবার আমার জন্য গ্যান্ডারি রেখে দিছে। আমার বাবা কিন্তু নিজে লাগানো গাছ। আপনারা বলবেন আমি এবার মিথ্যা কথা বলি, আসেন আমি আপনাদের সাথে আমার বাবার বাগানটা শেয়ার করি। গ্যান্ডারিগুলো কিন্তু খুবই মিষ্টি। এই যে আমার বাবার বাগানের গেট, এটা আমার বাবার বাগানের এরিয়া। এই যে আম গাছটা এই গাছের আমগুলো খুবই মিষ্টি আর রসালো আর কি, দেশি আম। তো দেখেন, এই যে আসেন আমি আমার বাবার বাগানটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আমার সাথে দেখতে থাকেন। আমার বাবা বাগান করতে খুব পছন্দ করে, তার খুব শখ বাগান করা, তাই সে বাগান করে। এখানে সব গাছ আমার বাবা লাগাইছে। এটা লেবু গাছ, এই যে দেখেন লেবু, বড় বড় লেবু আছে এখানে বাগানের ভিতরে। এটা কলা গাছও আছে আলহামদুলিল্লাহ। কচু গাছ, এই কচু গাছগুলো আমার মা লাগাইছে, কারণ মা যখন মন চায় তখন কিছু কচু নিয়ে এখান থেকে রান্না করে খায়। তো আব্বু কিন্তু শীতে অনেক গাছ লাগে, ওটা আপনাদের সাথে শেয়ার করবো শীত আসলে। তো এখানে কিন্তু প্রচুর টমেটো গাছ, সব গাছ আব্বু লাগায়, আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এই যে এখানে একটা গাব গাছ আছে, গাব গাছগুলো অনেক মিষ্টি। এই দেখেন ওই যে গ্যান্ডারি গাছ দেখছেন, এখান থেকে বাবা 3টা গ্যান্ডারি নিয়ে কাইটা আমার জন্য রেখে দিছে। বাবার আসলে এরকমই হয়, বাচ্চাদের কথা সবসময় চিন্তা করে। আমি একটু এগুলো পছন্দ করি। তো আমার ভাইরা এগুলো বেশি খায় না। আমার 2টা ভাই আর আমি একাই বোন। আমার ভাইগুলো আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ, সব বোনরা যেন এরকম ভালো ভাই পায়। এই যে এখানে মরিচ গাছ আছে, এই যে মরিচগুলো কিন্তু অনেক অনেক ঝাল। এগুলো গ্রাম থেকে বাবা চারা নিয়ে আসছিলো, এই গাছে মরিচ গাছ চারাগুলা। এই যে একটা লেবু পেকে পড়ে আছে, তো আমি আবার উঠাই নিলাম লেবুটা, কারণ মা বাগানে আসে না, আব্বুই আসে সকালবেলা। আব্বু অফিসে যাওয়ার আগে বাগানটা পরিচর্যা করে যায়। আমার আব্বু যেখানেই জব করে সে খুব বাগান করে। দেখা যায় যেখানে অফিসে জব করে তার উপরে, ছাদের উপরে আব্বু অনেক টপে গাছ লাগায়। এখানে সব গাছ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বাবা মাকে নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক। বাবা আছে বলে বাবার বাড়ি যাই, বাবাকে দেখি। না থাকলে একদিন হয়তো আমরা আর যাবো না। প্রত্যেকটা মেয়েই এরকম। বলতে বলতে এটা আমার মার বাসার মানে দরজার সামনে। এই যে মা মেহেন্দি গাছ লাগাইছে, এখানে জামরুল গাছ আছে, বড়ই গাছ আছে। এই যে এটা কিন্তু সেগুন গাছ, এটা কিন্তু অনেক বড়, অনেক পুরনো সেগুন গাছ এটা। তো আপনাদের সাথে এর জন্য শেয়ার করলাম, কারণ আপনারা আমার পার্টের একটা অংশ। এটা একটা প্ল্যাটফর্মের জন্য আমি কাজ করছি। অবশ্যই আপনাদের সাথে আমি যা করি তাই শেয়ার করি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। এর সামনে আমার মামা থাকে, আমার মামা কিন্তু ছাদে অনেক গাছ লাগাইছে। তো মামারা সব ঘুমাচ্ছে, বিকাল টাইম তো সবাই ঘুমাচ্ছে, তাই কাউকে ডাক দিলাম না, সবাই ঘুমাক। তো আমি আসলে বাগান করার বিষয়টা পছন্দ করি না, কারণ এগুলো পরিচর্যার ব্যাপার, এগুলো আমি পারি না। তো আমার মার বাসার সামনেই কিন্তু রাস্তা। আমার মার বাসার এরিয়াটা খুবই সুন্দর, এটা একটা ক্যান্টনমেন্ট এরিয়া। এটা খুব মানে কী বলে এটাকে, খুব সিকিউরিটি একটা এরিয়া আর কি। তো এই যে আমার মার বাসা পুরোটা আপনাকে দেখাচ্ছি। এদিকে দেখেন আমার বেবিটা দুষ্টুমি করছে। ওই যে আমার মা বিড়াল পালে, সেই বিড়ালটা আসতেছে। ও এত দুষ্টুমি করে যে বিড়াল ওকে দেখে ভয় পেয়ে যায়। দেখেন বিড়ালটা একটা দৌড় দিবে ওকে দেখে, দেখছেন। তো আমি নতুন, আমার ভয়েস দিতে একটু প্রবলেম হয়, তো আপনারা কিছু মনে করবেন না। ভয়েস কিছু সময় তো ভয়েস দিতে আমার প্রচুর প্রবলেম হয়, যাক তারপরে সঠিকভাবে দিতে পারতেছি, এটাই হলো আলহামদুলিল্লাহ। তো সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার শেয়ার করবেন, বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।